আমার কোরবানি, এই যে কোরবানিটা কি, এই কোরবানি কিন্তু গরু কোরবানি না, এই কোরবানি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অর্থনৈতিক কোরবানি, সময় শ্রম জীবনের কোরবানি। এই কোরবানির যারা আমরা শপথ নিলাম আমার পৃথিবীতে বেঁচে থাকা আর আমার মৃত্যু আল্লাহর কাছে সুপর্দ করে দিয়েছে। এজন্য এখন থেকে শপথের দিন থেকে হওয়া দরকার ছিল সংগঠন আগে পরিবার পরে, সংগঠন আগে পরিবার পরে, কিন্তু আমরা এই অভ্যাস এখনো করতে পারি নাই, অনেকেই না। বিষয়টা এই পরিবার, আমি যা অর্জন করলাম জায়গা জমি বাড়ি এগুলো কি আরেকজন পরবর্তী সময় আসতেছেন, আর আমার আগে আমার আব্বা যেটা অর্জন করছিলেন সেটা আমার উপরে এসে এখন ন্যস্ত হয়েছে, আর আমি যেটা করতেছি এটা আমি আরেকজনের কাছে, সে খাওয়ার পর সে এগুলা নিয়ে কি করবে সেটা কিন্তু আমি জানি না। আমার বাপও জানতেন না আমি তার অংশ পাওয়ার পর তার থেকে আমি কি করছি। কাজে এটা এভাবে পড়ে থাকবে, কিন্তু আমি আল্লাহর জন্য যতটুকু সময় দিলাম, যতটুকু অর্থ ব্যয় করলাম, এইটা আমি আমার লিখিত কিতাবের মধ্যে আমি এটা দেখতে পাবো। বাকি অংশ সম্পর্কে যদি যার জন্য রেখে যাচ্ছি সে যদি ওটা নিয়ে নেশা করে, সে যদি ওইটা নিয়ে অপচয় করে, তাহলে এর গুনাহের ভাগ কিন্তু আমার কবরে আমাকে নিতে হবে, কিয়ামতের দিন আমাকে তার শাস্তি উপভোগ করতে হবে। কাজেই আমরা যার পিছনে লড়ছি, যার পিছনে আমরা সময় দিচ্ছি, সেটা আমার জন্য যেন ভাগ না হয়, এই বিষয়টা কিন্তু আমাদেরকে চিন্তা করা উচিত। সাহাবা আজমাইনরা কিন্তু এটা চিন্তা করছেন, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা করছেন। না হয় মনে করেন যখন সেই দুর্গের যুদ্ধ হয়েছিল নাকি, একজন সাহাবী বললেন তোমরা একজনের কাঁধে আর একজন উঠো, একজনের কাঁধে একজন উঠো, আমাকে ওদের সিঁড়ি থেকে, ওদের ওয়াল থেকে আমাকে ভিতরে ফেলে দাও, ফেলে দিলে আমি কি করবো, আমি গেটটা খুলে দেবো, তোমরা ভিতরে ঢুকবে। সে জানতো সকল ইহুদিরা ওইটার ভিতরে, একজন মুসলমান পাইলে তার মাংসের টুকরা থাকবে কিনা সেটাও সে জানতো, কিন্তু সে সাহস নিয়ে তো সে ওখানে উঠছিল এবং খুলে দিয়েছিল, কিন্তু তার শরীর তো ক্ষত বিক্ষত হয়েছিল। এটা ওমরের সময় ওমর রাদিয়াল্লাহু আনহু একবার দেখলেন যে তোমার পিঠে এই অবস্থাটা কেন, সে ওই দিন যে আমাকে আহত করা হয়েছিল সেই অবস্থাটা হয়ে। এরকম সাহসী সাহাবী ছিলেন না, জীবন বাজি রাইখা ইসলামকে বিজয়ী করার জন্য চেষ্টা করছেন না। আমরা তাদের অনুসরণ করি, অনুকরণ করি, তাইলে না আমাদের জীবনটা সুন্দর হবে। সম্মানিত শপথের ইসলামী আন্দোলনের সেফহ সালাদ ভাইরা, আমরা নির্ধারিত সময় আসার চেষ্টা করছি, অনেকভাবে একটু দেরি হয়েছে। আমরা যাদের সময় মতন আসতে পারিনি, আসলে এটা একটা মিনিট অনেক কিছু ঘটতে পারে। আমাদেরকে 32 নম্বরে 6টার মধ্যে বুঝতে বলা হয়েছিল, কিন্তু আমরা অনেকেই পারি নাই। কিন্তু সেই 6টার মধ্যে যারা পুজছে তাদের উপর যদি কোনো বিপদ আসতো, তাইলে দায় দায়িত্ব কি আমাদেরকে আল্লাহ প্রশ্ন করতেন? আমরা কিন্তু সেটা পারি নাই। কিন্তু আল্লাহ তো আমাদেরকে আসলে কত সাহায্য করবেন। আমাদের চেষ্টা যখন শেষ, আমরা একদম শেষ, আমাদের পরিচয় শেষ, আমরা এখন আর এই জমিনে আমাদের পরিচয় দিতে পারবো না। এমনকি আমার ঘরের বইটা, রেকর্ড বইটাও যেখানে জামাত ইসলাম লেখা, সেইটা সরানোর জন্য আমরা সবাইকে আমরা কি বলছিলাম, আপনারা নির্দেশ দিয়েছিলাম। বইগুলো আপনারা যে সাহস করে রাখতে পারেন সে রাখে, আর যে সাহস দুর্বল মনে করেন তিনি কোন আত্মীয় স্বজনের বাসায় কি করেন, সরায়ে শিফট করে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের দেখেন কি মেহেরবানি, তিনি কি সিদ্ধান্ত নিয়ে রাখছেন। ওই দিন একটা পর্যন্ত আমরা জানতাম না যে আজকে এই রাক্ষসনি, এই জালেম বাংলাদেশ থেকে পালিয়ে যাবে, একটা পর্যন্ত কিন্তু আসে নাই, মেসেজটা আসে নাই, একটা পর্যন্ত এই মেসেজ আমাদের কাছে আসে নাই। 2টার পরে শুনতেছি যে হাসিনা কি পালাইছে, হেলিকপ্টারে চলে যাচ্ছে, ওই যে হেলিকপ্টার যায়। এরপরে তো মানুষের মাঝে কি এই যে মানুষগুলো নামলো, দেখছেন আমিরে জামাত 4 তারিখ একটা স্ট্যাটাস দিছিলেন, আপনারা আগামীকাল আয়াতুল কুরসি পড়বেন এবং কালেমা পড়তে পড়তে আপনারা ময়দানে যাবেন, 70,000 ফেরেশতা আপনাদেরকে সাহায্য করবে। ওই দিনের এত মানুষ
এই মানুষের বন্যা, মানুষের স্রোত, আল্লাহর মেহেরবানি না হইলে এটা হয় হ্যাঁ? সব পালাইলো মনে করেন, সে যে আওয়ামী লীগের অস্তিত্বই মনে করেন তারা সবাই ভয়ে আর আশ্রয় চাইছে সেনাবাহিনীর কাছে। ওরা বুঝছে যে যারে পাবে তারই খাবে, যার কারণে তাদের আশ্রয় কোথায়? সেনাবাহিনীর কাছে আশ্রয় চাই। তারা সেনাবাহিনীর বিভিন্ন ক্যান্টনমেন্টে এখন অবস্থান করতেছে, মামলা করতে হবে তাদের বিরুদ্ধে। আপনাদের যার যা জানা আছে জানা তথ্যগুলো দিতে হবে, বাদী হইতে হবে। আমাদেরকে সবচাইতে বেশি কাবু করছে তারা মামলার মাধ্যমে। আমরাও তাদের বিরুদ্ধে এখন কি করব? আমরা সত্য মামলা করব। ওরা মিথ্যা মামলা দিয়েছে, ভুয়া মামলা দিয়েছে, গায়েবানা মামলা দিয়েছে। আমরা এই গায়েবানা মামলা দিব না, জেল মেট আমি খুশি। আমরা তাদের বিরুদ্ধে এই যে এখানে যারা আমাদের প্রতি জুলুম নির্যাতন করছে, আমরা বের হইলে যারা আমাদেরকে ধরার জন্য চেষ্টা করছে, আমরা তাদের বিরুদ্ধে মামলা দিতে পারি না। এটা অ্যাডভোকেট আসবেন, আমাদের কাছ থেকে তথ্য নেবেন, ফর্ম আছে, সেই ফর্ম পূরণ করে আমরা মামলা দিব। কিন্তু এখন তো লাগবে যারে আসামি করা হবে তার নিজের নাম লাগবে, তার পিতার নাম লাগবে, তার অ্যাড্রেস লাগবে, স্থায়ী অস্থায়ী। এইগুলো তো সবার কাছে জানা নাই, জানা আছে? তা আমরা সিরাজের বিরুদ্ধে মামলা দিলে সিরাজের তো এই তথ্যটা জানতে হবে। এটা সংগ্রহ করে দিবেন কে? আমরা ইয়ার বিরুদ্ধে, নাম কি, শরীফ না, রাজার বিরুদ্ধে তো মামলা দিতে হবে। যুব দলের, যুবলীগের যারা ছিল তাদের বিরুদ্ধে আমাদের এখন আমার মনে হয় শামীম ভাই, শামীম ভাইটা পারবে, শামীম ভাই জানানো আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা ওনার কাছে ওনার সহযোগিতা নিব ইনশাআল্লাহ। নূর ইসলাম তো আমাদের লোক আছে। হ্যাঁ? নূর ইসলাম না তাদের তো নূর ইসলাম আগে একজন ছাত্র পিটেছে। হ্যাঁ, তাইলে আমরা এই যে সন্ত্রাসী যারা পিটাইছে তাদের বিরুদ্ধে আমরা মামলা দিব। একটা মামলা না, এক জায়গায় না, 10 জনে 10টা মামলা করতে হবে। ওরা যেন আর এলাকায় ঢুকতে না পারে, ওরা যেন এলাকায় আর ঢুকতে না পারে। ওরা তো মামলা মনে করে মামলা হয়ে থাকবে, ওরা তো হাজিরা দিতে যাবে না, যার কারণে ওরা অরেন্ট হয়ে থাকবে। যখনই বের হবে তখনই তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে, গ্রেফতার করবে। এই পজিশন তৈরি করতে হবে, সঠিক মামলা, সঠিক মামলা দিতে হবে ইনশাআল্লাহ। তাইলে আমাদেরকে আল্লাহ যে সুযোগ করে দিলেন, এই সুযোগের তো বদলা আমরা কিভাবে নেব? একজন রোপণ প্রতি বছর আর একজন রোপণ বানাবার জন্য জানুয়ারি মাস থেকে টার্গেট নেবার জন্য কর্মীকে, এবং তাকে 3 মাসের মধ্যে তার সিলেবাস শেষ করে তাকে বই, কোরআন হাদিস মুখস্থ করে সময় গানের মানে নিয়ে এসে তাকে আমরা 6 মাসের মধ্যে রোপণ বানাবো ইনশাআল্লাহ। এই দায়িত্ব আমাদেরকে কিন্তু নিতে হবে। আর নাইলে আল্লাহ ওই যে সূরা তাওবার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ ইসসাকালতুম ইলাল আরদ রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ আমা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ। হে ইমানদারগণ, তোমাদের কি হয়েছে? তোমাদেরকে যখন আল্লাহর পথে নামতে বলা হয়, আল্লাহর পথে সংগ্রাম করতে বলা হয়, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য তোমাদেরকে যখন নির্দেশ দেওয়া হয়, তখন তোমরা মাটি কামড়ায় থাকো। তোমরা কি করো? বের হইতে চাও না। আজকে মনে হয় বের হইলি কি করবে? আর্মিতে ধরবে। আজকে মনে হয় বের হইলি আওয়ামী লীগ আমার কি সাইজ করবে। এই যে ভিতরে এই দুগদুগিটা বাজায় কে? শয়তান। শয়তান, এই নাফস শয়তান আছে না, এই নাফস শয়তান কিন্তু এটা আমাদেরকে ধোঁকা দিয়ে এই সব অর্জনের সুযোগ থেকে আমাদেরকে বঞ্চিত করছে। এরপর বলছে কি, তোমরা দুনিয়ার এই হায়াত পেয়ে কি তোমরা খুশি হয়ে গেছো? দুনিয়ার এই হায়াতের চাইতে, দুনিয়ার এই সুখ স্বাচ্ছন্দ্যের চাইতে আখিরাতের সুখ স্বাচ্ছন্দ্য অনেক মূল্যবান, অনেক গুরুত্বপূর্ণ। এরপর বলা হয়েছে যে তোমরা না বের হও তাইলে তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে, আযাবান আলীমা। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের পরিবর্তে আরেকটা দলকে এখানে দাঁড় করায় দেওয়া হবে। তোমরা আল্লাহর কিছুই করতে পারবে না।
যেটা 2005 সালে আমরা এই সুযোগটা পেয়েছি। 2001 সালে, 1 সাল থেকে 5 সাল পর্যন্ত, 2006 এর অক্টোবর পর্যন্ত আমরা তো উন্মুক্ত ছিলাম, কিন্তু আমরা এইভাবে বের হই নাই। যেরকম কাজ করা দরকার ছিল আমরা সেইভাবে কাজ করি না, যার কারণে আল্লাহ আমাদেরকে কি এই কঠিন জাতিকে আমাদের গাড়ির উপরে চাপাইয়া দিলেন। সেইটা গেল আমাদের কত 16 বছর, 16.5 বছর পর্যন্ত আমরা নির্যাতিত, নিষ্পেষিত, হ্যাঁ, এই সমাজে মনে করেন আমরা খুব চাপের মুখে জীবনযাপন করছি। পরিচয় দিতে পারি নাই, বলতে পারি নাই, মুখ খুলে ব্যবসা করতে পারি নাই। আজকে আবার আল্লাহ আমাদেরকে কি 16 বছর পর আল্লাহর কাছে চাওয়ার কারণে আল্লাহ কি করলেন, আমাদেরকে মুক্ত মনে আসার আবার পরিবেশ তৈরি করে দিলেন। এখন যদি আমরা এটা না করি, আমরা এখন যে মানে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা সেনা প্রধানও জানে যে এই যে বিজয়ের পিছনে জামাতের একটা কারিগরি অগ্রণী ভূমিকা, হ্যাঁ আছে, ছাত্রদের শিবিরের একটা অগ্রণী ভূমিকা এর পিছনে আছে। তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের যারা বন্ধু ছিল তারা কিন্তু এখন আমাদের শত্রুতে পরিণত হয়েছে। আওয়ামী লীগই আমাদের শত্রুরা, বিএনপি কিন্তু এখন সবচেয়ে বেশি শত্রুতামি করতেছে। ইসলামী ব্যাংক এসালমের সাথে মিলে তারা দখলের জন্য তারা চেষ্টা করতেছে। তো এই যে আপনার আমাদের সম্পদ, আমাদের গড়া সম্পদ, তারা এখন মৌসুমী ফলের মতন, মৌসুমী মানুষের মতন তারা এখন এই সুযোগ সন্ধানে ব্যস্ত। আমরা তো ছেড়ে দিব না, ছেড়ে দিব না। আমাদেরকে যদি ঘাসের মতন পায়, যে ঘাসকে খেয়ে ফেললে শেষ, নরম ঘাসের মতন হওয়া যাবে না। আমাদেরকে কি ইস্পাতের মতো, বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো প্রাচীর তৈরি করতে হবে আমাদের। এজন্য আমরা একজন রোকন আর একজন রোকন না বানাইয়া বছর শেষ করব না। হ্যাঁ, একজন রোকন আর একজন রোকন না বানাইয়া বছর শেষ করব না। একজন কর্মী বানাবো, একজন সহযোগী বানাবো, আবার একজন কর্মী যেন একজন কর্মী বানায়, তাকে আমাকে কি করতে হবে, রোকন হিসাবে আমার দায়িত্ব হলো তাকে নার্সিং করা। এজন্য প্রত্যেক কর্মী একজন কর্মী বানাবেন, আরো সহযোগী বানাবেন, একজন সহযোগী আর একজন সহযোগী। ভিতরে আসেন। আমাদের এখন